আক্কাস ভাই, সারা জীবন আমার পিছনে গিরিঙ্গি কইরা ভালোই শান্তি পাইতেছেন না? আর এত বছর ধরে আপনি চেয়ারম্যান আছিলেন, কোনো সমস্যা হয়েছিল? এখন রাতুল মাস্টার যখন চেয়ারম্যান হইয়া গদিতে বইব, তখন তো আপনার এই এলাকার কোনো কুত্তায়ও জিগাইব না। মতিন, আমারে কুত্তাও জিগাইব না। আর তুমি মাস্টারের চেয়ারম্যান বানাইলে তোমার খুব ইজ্জত পারবো। সারাটা জীবন মাথা মোড়া আছিলেন, এই মাথা মোড়াই রয়ে গেছে। এই এলাকায় মতিন ছাড়া আর কোনো কারো কথাই চলবো না, হোক সে চেয়ারম্যান কিংবা এমপি। মতিন, আমারে কুত্তাও জিগাইব না। তুমি জামাইরে চেয়ারম্যান বানালে তোমার খুব ইজ্জত পারবো না? এই ধান্দাই করতেছো? এই সমস্ত আজাইরা ভাবের কথা বাদ দেন। আপনি যে কত ভালো মানুষ এটা এই মতিন ছাড়া কেউ জানে না। এখনো সময় আছে কিছু করার। মতিন, তোমার মাথায় রক্ত উঠলে তুমি তার মানুষ থাকো না, আর আমরা তো তোমার মতো পশু হইতে পারি না। এখন আমাগো দুইজনের কাম একটাই, মাস্টাররে খাইয়া দেওয়া। তাইলে তুমি কেমনি কি করতে চাও? শোনেন, যা করার আমাগো দুইজনের সামনে থেকে করতে হইব। কিরে, মনটা খুব খারাপ? ঘরে রাতুল স্যারের লেগে খুব খারাপ লাগতেছে। রাতুল স্যারের মতন এমন ভালো একটা মানুষ আমি জীবনেও দেখি নাই রে। আমরা তো চলছি সবসময় গুন্ডা পান্ডা খারাপ মানুষের লোকে। তারপরও এই গ্রামের মতো খারাপ মানুষ আমি আমার জীবনও দেখিনি। এক একটা হিংস্র জানোয়ার। স্যারের অবস্থান কেমন রে? ভালো না রে, সবাই বলা বলি করতেছে স্যার বাঁচবে না। আর শয়তানগুলার তো দেরি সহ্য হইতেছে না, শগুনের লাহান উৎপাইতে আছে স্যারের লাশের লোক। কালকে একবার আমার লয়ে যাইছে হাসপাতালে, মানুষটারে দেখলে একটু শান্তি লাগবে। ছোট ভাইয়ের মতো সবসময় আমার আগলায় রাখত। আমরা তো পরিবার ছাড়া বড় হয়েছি। পরিবারের যে একটা মায়া, অনেক বড় মায়া। কিরে, তোরা এখানে এরকম জড়াজড়ি করে বসে রয়েছিস কেন? ঘরে যা। চুপ কর। আরে দেখ না, গুলতি রাতুল স্যারের লেগে কাঁদতাছে। এটা তো কানবই, মানুষটার আমার একদিন দেখা নিজেরই কান্দন হইতেছে। জীবনে বহুত খারাপ মানুষ দেখছি, কিন্তু এই গেরার মতন খারাপ মানুষ আমি জীবনে দেখিনি। স্যারের যদি কিছু হয় সবগুলা বাচ্চারে একটা একটা করে ধইরা গুলি করবো। ম্যাডাম খালি একবার ইশারা দিলে হইলো। হ্যাঁ, ম্যাডাম খালি একবার ইশারা দিলি হইবা।